কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। একই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। লাভ ইউ অল, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ ভেরি মাচ, লাভ ইউ অল। আপনারা যারা আমার ভিডিওর সাথে পরিচিত তারা হয়তো জানেন আমি বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন সময় কথা বলেছি, ইভেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও কথা বলেছি একই প্ল্যাটফর্মে। সো একটা হেডলাইন যদি আমি করি, আমার এই ভিডিওগুলি টপিকগুলির একটি হেডলাইন যদি করি, সেটা হচ্ছে এনিবডি ক্যান এনি টাইম হি অর শি লাইক ক্যান করতে পারে এবং ফ্রম এনি প্লেস, যে কোনো জায়গা থেকেই সে শুরুটা করতে পারে। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনিও হতে পারেন স্বাবলম্বী, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, মিলিয়নিয়ার, আরও 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 অনেক বেশি। কিন্তু কিভাবে? আজকের যে পজিশনটার মধ্যে আপনি রয়েছেন সেটা বজায় রাখতে তো চলবে না, তাহলে তো আপনি এমনই থাকবেন। আপনাকে বদলে যেতে হবে। এটা হচ্ছে অত্যন্ত জরুরি, কারণ আপনার মধ্যে সেই শক্তি, সেই বীজ বপন করা আছে। এখন আপনাকে এটার অঙ্কুরোদ্গম ঘটাতে গেলে, এই বীজ থেকে আপনাকে চারা গজিয়ে সেটাকে মহিরুহ পরিণত করতে হলে যে পরিচর্যা, যে কাজগুলি দরকার আছে, সার দেয়া, পানি দেয়া, সূর্যালোক দেয়া বা বিভিন্ন ধরনের পরিচর্যা করা, আগাছা থেকে দূরে রাখা, দিস অল আর ইম্পর্টেন্ট। মানুষের, আমরাও প্রকৃতির অংশ, মানুষের জীবন কিন্তু প্রকৃতির মতোই। সো ইফ ইউ ডু ওয়েল ইউ লিভ ওয়েল, ইউ চেঞ্জ ফর being a millionaire, you will be a millionaire. যখন আপনি একজন মিলিয়নার হয়ে গেলেন তখন কিন্তু আর টাকাটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যোগ্যতা, আপনার ব্যক্তিত্ব। তার মানে হচ্ছে আপনি এমন যোগ্যতা অর্জন করেছেন যে ইভেন যদি এই টাকা চলেও যায়, ইউ আর অ্যাগেন রেডি টু মেক দ্যাট মানি অ্যাগেন। কারণ অস্ত্রটা আপনি জমা হয়তো দিয়ে দিয়েছেন বা অস্ত্রটা কারো হাতে বেহাত হয়ে গেছে, ট্রেনিংটা যায়নি। সো এই যে ট্রেনিংটা, এই যে হয়ে ওঠা, এই কথাটাই কিন্তু আমি আসলে বলতে চাই। সো আপনাকে বদলে যেতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান গেট এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা সকলে এই ইকুয়েশনটা বুঝি, আমাদের সকলের দুটো হাত, দুটো চোখ, নাক, মুখ সমান বরাবর, সকলের 24 ঘন্টা। তারপরেও কি একটি ডিফারেন্স, যেটা হয়তো আমার পাশের বাড়ির লোকটি অনেক টাকা উপার্জন করছে, আমি পারছি না। কেন? কারণ হচ্ছে যে প্রকৃতি আমাদের যেভাবে আমাদের গড়েছে এবং চায় যেভাবে আমরা গ্রো করি, সেটা কিন্তু আমরা করতে পারছি না। প্রকৃতি আপনাকে যখন ছোট একটি বাচ্চা হিসেবে জন্ম দিয়েছে, সে কিন্তু চায় আপনি বৃদ্ধি পান, বড় হন, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আপনার ডেভেলপমেন্ট হোক। শারীরিক যে পরিবর্তনগুলি, যেগুলি কন্ট্রোল আমাদের উপরে নেই, সেগুলি কিন্তু প্রকৃতি করে যাচ্ছে। আপনি চান বা নাই চান, আপনার পাকস্থলী কিন্তু খাবার চাচ্ছে এবং হজম করে যাচ্ছে। সে কিন্তু আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে না। আপনি বড় হচ্ছেন, আপনি লম্বা হচ্ছেন, প্রকৃতি তার কাজ করছে। কিন্তু একজন মানুষকে হয়ে ওঠা, স্বাবলম্বী হয়ে ওঠা, নিজের মতো বাঁচা, নিজের মতো করে বাঁচা, সেটা হয়ে ওঠার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট। আপনি সেটা করতে পারেন। সো আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে ইউ ক্যান, অফকোর্স ইউ ক্যান, এনি টাইম ইউ ওয়ান্ট অ্যান্ড ফ্রম এনি প্লেস ইউ ক্যান স্টার্ট। সো আগাছা দূরে রাখতে হবে, সার পানি এগুলি দিতে হবে, নিজেকে আরও সুন্দরভাবে ইকুইপ করতে হবে, ভালো কথাগুলি শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো ভিডিও দেখতে হবে এবং এই জিনিসগুলি আত্মস্থ করে নিজের মধ্যে হৃদয়ঙ্গম করে সেটাকে নিজের মতো করে কাজ করতে হবে। রবীন্দ্রনাথ যেটা করেছে সেটা আমি নাইবা করলাম, রবীন্দ্রনাথ তার মতো রবীন্দ্রনাথ হয়েছেন, আমি আমার মতো হই।
এই যে আমি হয়ে ওঠা, এটাই হচ্ছে আমার একান্ত একটা চাওয়া, যে আমাদের এই দেশের ছেলেরা, আমার বাংলাদেশের ছেলেরা মেয়েরা যখন হয়ে উঠবে সেভাবে, সেই ক্যারেক্টার তারা বিল্ড আপ করে তুলবে, সেই উদ্দীপনা, সেই চেষ্টা তারা করবে, তখনই কিন্তু জনে জনে সফল হতে থাকবে। এটা কিন্তু বাস্তব সত্য কথা। কারণ আপনি একটি রেসিপি বানাবেন, সেটার যা যা উপকরণ দরকার সেটা যদি আপনি সহি সহি দেন, আপনি অথবা একজন আফ্রিকান যে আপনার দেশের রেসিপিটা জানেন না, শুধু ইউটিউবে আপনার একটি ভিডিও দেখে সে শিখে ফেলেছে, সেও যদি সেই উপকরণগুলি বরাবর বরাবর দেয়, তার রান্না করা খাবারটা কিন্তু সেম টেস্ট হবে। ভেরি সিম্পল। সো যে জিনিসগুলি করে মানুষ বড় হয়, প্রথিতযশা হয়, যে জিনিসগুলি করলে মানুষের উন্নয়ন হয় এবং যেগুলি করলে অবনয়ন হয়, সেই জিনিসগুলি চয়েস করা, খোঁজা, দেখা, যেটি দরকার সেটিকে প্রয়োগ করা, আর বাকিগুলিকে আগাছার মতো ছেটে ফেলে দেওয়া। দ্যাট ইজ দ্য রেসিপি অফ লাইফ। এর উপরে প্রচুর মানুষ বই লিখেছেন, ইন্টারনেটে আপনার কাছে অসংখ্য ভিডিও রয়েছে উদ্দীপনামূলক, আপনি সেটা দেখতে পারেন। সো হোয়াটস রং? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ইউ ক্যান বি হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ক্যান বি। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি কিছু কাজ করছেন, অবশ্যই আপনি বড় হয়েছেন প্রকৃতির মধ্যে, আপনার বাবা মা আপনাকে রেইজ করেছেন, আপনার অবশ্যই স্কুল কলেজে গিয়েছেন, ব্যক্তিগত অনেক চিন্তাভাবনা রয়েছে, সেটি তো রয়েছে। এর সাথে আপনি আরও বাইরের মানুষের অপিনিয়ন যোগ করলেন, অ্যান্ড দেন ইকুয়েশনটা আপনি মেলাবেন, আপনার অভিজ্ঞতা আরেকজনের অভিজ্ঞতা বা সব কিছু মিলিয়ে একটি ইকুয়েশন তৈরি করবেন যে আমি যে রেজাল্টটা চাই এগুলি দিয়ে সে রেজাল্ট হচ্ছে কি না। মানে আমি যতটুকু জানি তা দিয়ে হয়তো হচ্ছে না, সো আমি উদ্ধার নেই, ঋণ নেই কারো কাছ থেকে। একটি সুন্দর কথা, আমি ঋণ নেই। একটি সুন্দর আইডিয়া, আমি ঋণ নেই, আমি উদ্ধার নেই, এবং আমার মধ্যে আনয়ন করি এবং সেটাকে করি। সিম্পল জিনিসটাই হোক না কেন, আমি আমার নিজের মতো করি, অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান মেক ইট। সো আমি আশা করব যে আপনি আপনার অবস্থান থেকেই এগিয়ে যাবেন। এই কথাগুলি আমি অনেকবার বলেছি। আমাদের সকলেরই কিছু না কিছু ঘাটতি থাকে। যেমন আমি যদি আমার ঘাটতিটা বলি আপনাদেরকে, যেমন প্রযুক্তিগতভাবে আমি খুব একটা উন্নত নই, এটা আমাকে স্বীকার করতেই হবে। অনেকে হয়তো আমাকে বলেছেন যে আপনার ক্যাপশনগুলি ভালোভাবে হচ্ছে না, অথবা আপনার ভিডিওতে খুব দ্রুত বলে যাচ্ছেন। আজকে একটু আস্তে কথা বলার চেষ্টা করছি, একটু ধীর লয়ে কথা বলার চেষ্টা করছি। সো অনেকের হয়তো বুঝতে কষ্ট হতে পারে, বাট মাই ইন্টেনশন ইজ ক্লিয়ার। আমার ইন্টেনশন খুবই স্বচ্ছ, যে আমি চাই যে উদ্দীপনাটা আমার মধ্যে আছে বা যেভাবে আমি জীবনটাকে দেখি তার একটা অংশ তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি দেখেছি যে আমি যদি পারি, আমি যখন টিনেজার ছিলাম তখন আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, অ্যান্ড লিটারালি আমি একটি কথা বলতে চাই, যখন আপনার বাবা মা চলে যায় তখন আপনার মাথার উপর থেকে বড় ছাদটাই চলে যায়, তারপরে যারা থাকে সেটি আসলে ছাদ নয়, টেম্পোরারি ছাদ হতে পারে। সো আমার বাবা মা টিনেজ বয়সে আমাকে ছেড়ে চলে গেছেন। সো আমাকে সেই অবস্থান থেকে আজকে আমি যে আপনাদের সামনে কথা বলতে পারছি, আই ফিল ভেরি গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ, এবং আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ভালো থাকার চেষ্টা করছি। আপনাদের দোয়াও রয়েছে, সকলের দোয়া রয়েছে, এবং আমি যেটা মনে করি যে যখন কোনো আশা থাকে না, যখন হয়তো অনেকে আপনার দিকে ফিরে তাকাবে না, যখন হয়তো আপনার কোনো কুল কিনারা নাই, তখনও কিন্তু আপনার মধ্যে বেঁচে থাকার, ভেসে ওঠার সেই আকাঙ্ক্ষাটা থাকে কিন্তু। এবং সেই আকাঙ্ক্ষাটা যদি খুবই প্রবল হয়, তাহলে সমস্যা যতই বেশি হোক না কেন, ইউ ক্যান মেক ইট। আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে চেষ্টা করব আপনাদেরকে সেই সব জায়গাগুলি দেখানোর, হংকংয়ের,
কারণ আমি তো মূলত ইনডোর ভিডিও করছি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি আউটডোরেও যাব। আমি আপনাদেরকে হংকংয়ের সরজমিনটাও দেখাতে চাই, তার উপরে বিভিন্ন কথা বলতে চাই এবং বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে আপনারা হংকংয়ের জনজীবন, হংকংয়ের আশয় বিষয় বেশ জানতে পারবেন, কিছু ইনফরমেশন অবশ্যই পাবেন। আজকালকার এই যুগে ইনফরমেশন তো অবশ্যই আপনি পাচ্ছেন, বাট আমি আমার আঙ্গিকে, আমার দৃষ্টিকোণ থেকে কিছু বলার চেষ্টা করব। সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু জায়গা ছিল যেই সব জায়গাগুলিতে একসময় আমি থাকতে পারতাম না, আর এখন আমি হয়তো সেখানে থাকতে চাইবো না। সো টাইম ক্যান মেক ইউ আর ব্রেক ইউ। আমি এটা বলছি না যে আমি অনেক বড় কিছু, নো, আস্ফালন বা গর্ব মানুষের জন্য নয়। আমি যেটা বলি, আমি ডাল ভাত খেয়ে ভালো আছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট নোট টেক ফ্রম মি। আমার বাবা বলেছিলেন সবসময় বলবে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, এতটুকুই এনাফ। সো আমি আপনাদেরকে দেখাবো। সো সেই জায়গাগুলি থেকে, এমনিতে তো বিদেশ বিভূই, তারপরেও খুব একটা যদি আপনার মাথার উপরে কোনো ছাদ না থাকে বা কেউ যদি আপনাকে সেভাবে না আসে, কারণ ওই যে বললাম বাবা মা না থাকলে কিন্তু তখন কিন্তু ইটস আ চ্যালেঞ্জিং টাইম, চ্যালেঞ্জিং টাইম। বিভিন্ন হাতছানি থাকে, বিভিন্ন হাতছানি, বকে যাওয়ার, বিভিন্ন খারাপ দিকে যাওয়ার বিভিন্ন কিছু থাকে, অবশ্যই থাকে। বাট আপনার মনের মধ্যে যদি একটি ম্যাচের কাঠি জলে, যদি আপনার মনের মধ্যে সেই স্পৃহা থাকে যে না, আমাকে আরও জল জল করে জ্বলতেই হবে, তাহলে এই ছোট্ট একটি কাঠির যে বাতি, সেটা তো কম, কিন্তু সেটা কিন্তু আরও বড় হতে পারে এবং সেই অগ্নিশিখা হয়ে যেতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি পসিবল। আমি আপনাকে বলছি, আপনি এখন ভিডিওটি দেখছেন, আপনি এখন ভাবছেন আপনি কিছু করবেন, আপনার বাবা মা আছেন, ইউ আর ভেরি লাকি, আপনি সুন্দরভাবে আছেন, কিন্তু আপনি কিছু করতে চাচ্ছেন জীবনে। আমি আপনাকে বলবো, ফার্স্ট অফ অল মেক ইউর প্ল্যান। মনের মধ্যে যে আগুনটা, যে ছাইচাপা আগুন যদি থাকে, সেটাকে কিন্তু আপনি নিভতে দেবেন না কখনো। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, একটি প্ল্যান করুন। প্ল্যান অত্যন্ত জরুরি, যে আমি কি করতে চাই, কোথা থেকে কতটুকু যেতে চাই। হ্যাঁ, মাঝে মধ্যে আপনার প্ল্যান এদিক ওদিক হবে এবং এটাই বাস্তবতা। আপনি একটা সপ্তাহের প্ল্যান করলেন, কিন্তু আচমকা একটি কোনো কাজ আসলো, আপনাকে সেটা করতে হবে বা মোকাবেলা করতে হবে। দ্যাট ইজ লাইফ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট মোদ্দা কথা হচ্ছে, যদি আপনার মূল বিষয়টি বা আপনার লক্ষ্যটি মাথার মধ্যে থাকে, দেন ইউ ক্যান রিচ সামডে। টেক ইউর ওন এক্সপিরিয়েন্স, এটাকে একটা নিজের বিদ্যালয়ে বানান, আর একজনের এক্সপিরিয়েন্স গ্রহণ করুন, এগুলি মিলিয়ে একটি ইউনিভার্সিটি বানিয়ে ফেলুন নিজের মগজের মধ্যে। দেন কাউকে আপনাকে বলে দিতে হবে না কখন কি করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যখন আপনাকে কাউকে কিছু বলে দিতে হচ্ছে না কি করতে হবে এবং আপনি করছেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্য ফাইন লাইন, যেখান থেকে আপনার অগ্রযাত্রা ওটা উপর দিকে যাবে, কি বলে এটাকে, আপনার যে গ্রাফ, সেটা উপরের দিকে যাবে যখন আপনি নিজেরটা করতে শিখবেন, বলতে শিখবেন, অ্যান্ড সেই আর্টটা আপনার মধ্যে আসবে, অ্যান্ড দেন আপনি একটি ভালো পজিশনে যাবেন, আপনার টাকা আসবে, সুযোগ আসবে, অনেক কিছুই আসবে। কিন্তু কেন আসবে? কারণ আপনি সেই যোগ্যতাটা অর্জন করেছেন। খোদা না খাস্তা কোনো কারণে যদি আপনার টাকা সেগুলি চলেও যায়, ওই যে বলেছি ট্রেনিংটা তো থাকলো, এই ট্রেনিংটা এই যে হয়ে ওঠা, এটাই হচ্ছে মেন জিনিস। এবং আমি এইটাই চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কিছু হয়ে উঠুক, অ্যান্ড দেন সেটাই হচ্ছে মোদ্দা কথা। এবং একটি ফিল্মে শুনেছিলাম, বলছে আসলি পাওয়ার দিল মে হতি হ্যায়, আসলি পাওয়ার দিল মে হতি হ্যায়। সো মনের মধ্যে যদি সেই শক্তি থাকে, then you can stand. Nobody can defeat you. Sometimes something will happen, কেউ ডিফিট করতে আসবে, অবশ্যই আসে, কারণ এটা হচ্ছে দুনিয়া, এই দুনিয়াটা এভাবেই তৈরি।
যখন আপনি ফসল লাগাতে যান, ফসলের জন্য আপনি বীজ ছড়িয়ে ফেলেন খেতে, কিছু বীজ বাইরে পড়ে, পাখি এসে খেয়ে যায়, সেই বীজ থেকে কিন্তু কোনোদিন আপনার আর ফসল হবে না। কিছু বীজ হয়তো আপনার পাথরের উপরে পড়বে বা এমন জায়গাতে পড়বে যেখানে কিন্তু সেটা আর অঙ্কুরোদ্গম হবে না বা আপনি শস্য পাবেন না। সো দিস ইজ আ পার্ট অফ লাইফ। হোয়াট ইউ আর লুকিং ফর, ওই যে ভালো ক্ষেতের মধ্যে যে বীজগুলি আপনি বপন করেছেন, সেটাই কিন্তু আপনার খাওয়ার, থাকার, পড়ার জন্য সারা বছরের জন্য এনাফ। সো আমরা কি দেখতে চাই? আমরা চাই যে সঠিক গ্রাউন্ডে সঠিক জিনিসটি পড়ুক, কিন্তু পথিমধ্যে এ ধরনের ঘটনা ঘটবে, কিছু পাখি খেয়ে যাবে, এটাকে আমরা বলি অনিবার্য কারণ বশত এটা হয়ে থাকে। ইউ ক্যানট ডু এনিথিং। এবং এই জীবনে আরেকটি জিনিস বলে রাখি, যেটার উপর আপনার কোনো হাত নেই সেটার উপর আপনার বেশি কিছু সে থাকার কথা না। যদি মনে করেন যেটা ঈশ্বর প্রদত্ত, একটা সাইক্লোন আসছে, আমরা বেশি কিছু করতে পারি না। একটা জিনিস করতে পারি, যা হচ্ছে, যে ঘটনা ঘটছে, সেখান থেকে নিজেকে নিরাপদ রাখার যতটুকু চেষ্টা করার সেটা করতে পারি, কিন্তু ওটাকে স্টপ করার ক্ষমতা আমার যেহেতু নাই, তো সেটার ব্যাপারে আমি বেশি নাই বলি। আমি শুধু আমার নিজের সাবধানতা অবলম্বন করি, ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট হ্যাপেন, যে ঘটনাবলী ঘটছে ঘটছে, এগুলিকে আমরা বলি ফ্যাক্ট। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার মধ্যে আপনি এটাকে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছেন, অথবা সেখান থেকে আপনি নিজে কি করে বেঁচে থাকছেন এবং সেটাকে সুযোগে পরিণত করছেন, সেগুলি আসবে কিন্তু আপনার নিজস্ব মাথা থেকে, আপনার নিজের অভিজ্ঞতা, পারিপার্শ্বিকতা, অপরজনের অভিজ্ঞতা, সব মিলিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন। এবং সেই যে দীপশিখা বা ম্যাচের কাঠিটি আপনার বুকের মধ্যে জাজল্যমান, সেটিকে আপনি প্রতিনিয়ত বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় আসলো, পেন অ্যান্ড পেপারে লিখে রাখবেন, এবং সেটা আপনার একটি চুম্বকের মতো আপনাকে সেখানে শুধু টানবে। আমি প্রায়শই এই কাজটা করে থাকি, যে একটি পেপার, আমার এখানে দেখাতে পাচ্ছি না আপনাকে, প্রসঙ্গটা এখন নেই এখানে, একটা পেপার যাতে আমি মোটা মোটা ইম্পর্টেন্ট কাজগুলি লিখে রাখি, সেটা আমার পকেটে অবশ্যই থাকে। কেন থাকে? কারণ হয়তো কোনো কারণে এই কাজটি আমার মিস হবে, কিন্তু লেখা থাকলে একদিন পরে সেটা আমার হবেই। কারণ মাথার মধ্যে সেটা গেঁথে যায় যে এটা আমাকে করতে হবে, আমার করতে হবে। একটি ভেপু বাজাতে থাকে, শান্তি পাই না, এই কাজটা বাকি থেকে গেল, রয়ে গেল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটি সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে, এক সপ্তাহ হোক অথবা এক মাস পরে হোক, আপনি দেখবেন এই কাজগুলি কিন্তু আসলে আলটিমেটলি সামহাউ হয়ে যাচ্ছে। সো লিখে রাখা অত্যন্ত জরুরি। কারণ কি, এই ব্রেনটাকে তেমনভাবে বিশ্বাস করবেন না। কেন করবেন না? সে ভুলে যায়। তো তাকে স্মরণে রাখাতে হলে আপনাকে লিখে রাখতে হবে। প্রত্যেক দিন সকালে উঠে, যেমন একটি কবিতা ছিল না, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো সকালে উঠিয়ে আমি মনে মনে যেন বলি, আজকে সব কিছু লিখে রাখি। কারণ বিভিন্ন সময় এই মস্তিষ্ক আমাদেরকে অনেক কিছু দেখায়, অনেক কিছু ভাবায় বা অনেক জায়গাতে নিয়ে যায়, কিন্তু লিখিত একটি ফর্দ যদি পকেটে থাকে, তাহলে বাজারে গিয়েও কিন্তু আপনি সব ফর্দ অনুযায়ী জিনিস নিয়ে আসতে পারবেন, ভুলে যাওয়ার সুযোগ থাকবে না। ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের মস্তিষ্ক একটি বিশাল জিনিস, আল্লাহর একটি চরম, মানে পরম আমাদের পাওয়া, এবং আল্লাহর দানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের দান। এই জিনিসটি আমাদেরকে অন্য প্রাণীকুল থেকে উপরে তুলে রেখেছে। সো সেটাই যদি হয়, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ তার পাওয়ার অনেক বেশি। সো আমাকে কিন্তু তাকে তার এই পাওয়ারটা ব্যবহার করতে হলে নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। এই ব্রেন আপনাকে এখন ভাবছে যে আমি এখন যাই, এদিকে যাই, কিন্তু আপনার এই ব্রেনই, যদি আপনার প্ল্যানটা থাকে লেখা, এই ব্রেনই আবার বলবে যে না 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 না, ডোন্ট গো দেয়ার, ইফ ইউ গো দেয়ার এটা হতে পারে,
তার চাইতে এই কাজটা করলে তো ভালো আপনার জন্য, এভাবে প্ল্যান করা হয়েছিল, এটা করলে তো বেশি লাভবান। সো সি, সেম ব্রেন দুইভাবে আপনাকে দেখাচ্ছে, আপনি নিজেই ভাবছেন, কিন্তু যখন আপনার স্থির নিচয় একটি সিদ্ধান্ত যে আমি এই পথে যেতে চাই, তখন সেই পথটি আপনি আগলে রাখবেন, আপনি সেই পথেই যাবেন, অ্যান্ড সাকসেস ডু রিয়েলি কামস বাই দ্যাট, সেভাবেই আসে। কারণ প্রতিনিয়ত যদি আপনি ভালো দিকে ভালো কাজ করতে যান, ভালো বীজ বপন করতে যান, রেজাল্ট কী হবে? ভালো। আর যদি আপনি প্রতিনিয়ত ভুল ভুল করতে চান, তাহলে তার মাসুল অবশ্যই দিতে হয়। আমি আমার জীবনে দেখেছি, ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, ভুলে গড়া অনেক মানুষ, তাদের কাছ থেকেও কিন্তু আপনি শিখতে পারেন। টেক এ গুড নোট ফ্রম দেম, কোন কোন জায়গাটাতে তারা ভুল করেছে। সো মেক এ নোট, আমি এখানে করব না। আমার মনে আছে যে আমারই এক বড় ভাই, সো সে তখন, আমি খুব ছোট ছিলাম, সে একটু বড় ছিল। সো হয় আর কি, যেটা টিনেজারদের মধ্যে তখন একটা লাভ অ্যাফেয়ার্স হয়। সো তিনি একটি সম্পর্কে জড়িয়ে গেলেন মোটামুটি। তো সেই সময়টাতে সেই যে মেয়েটার সাথে তার একটু সম্পর্ক ছিল, সেই মেয়েটি এসে আমার বাবাকে বললেন, মেয়েটির বাবা এসে আমার বাবাকে বললেন যে আপনার ছেলে এটা করছে, এটা কিন্তু আসলে ভালো করছে না, এবং এটা কিন্তু আসলে আমি বরদাস্ত করবো না, সামথিং লাইক দ্যাট। ওরা এখন লেখাপড়া করবে, কেন ডিস্টার্ব হবে এটা। তিনি ভালোভাবে নেননি, এটা প্র্যাকটিক্যাল সত্য কথা। সো আমি তখন ছোট ছিলাম এবং আমি এটা চিন্তা করেছি যে বাবার কথাটা ভালো লাগেনি। অবশ্যই কেউ যদি সে আপনার কাছে আপনার সন্তান সম্পর্কে কমপ্লেন করে, তাহলে এটা ভালো লাগার কথা না। আপনি চান না, অবশ্যই আপনি যে একজন পিতা হন, আপনি মাতা হন, আপনি চান না আপনার সন্তান সম্পর্কে কেউ, অন্তত আপনার সন্তান সম্পর্কে কেউ এসে আপনাকে কোনো অভিযোগ করুক। সেটা কিন্তু আপনার সম্পর্কে করলে হয়তো আপনি সহ্য করতে পারেন, কিন্তু সন্তানের সম্পর্কে কিন্তু অনেক খারাপ লাগে, মানুষের বুকে বাজে। তো আমার বাবার খুব খারাপ লাগলো। তো বাবা কিছুক্ষণ খুব বিমর্ষ থাকলেন, পরে আমার সেই ভাইকে বলে দিলেন যে তুমি এভাবে করো না। ব্যাপারটা আসলে মিটে গেছে সেভাবে সে সময়। কিন্তু আমি কিন্তু একটা শিক্ষা নিয়েছি যখন আমি বাবার চোখের দিকে তাকালাম, যে আমি এমন কিছু যেন না করি বা না হয় যাতে করে আমার বাবা এরকম একটি কষ্ট পান বা কেউ এসে আমার বাবাকে কিছু বলতে পারে। সো অফকোর্স জীবনে ভালোবাসা দরকারই হতে পারে, অবশ্যই ইট ইস এ ন্যাচারাল থিং, বাট সেটা একটি তরিকাতে হতে হবে। তাতে এমন যেন না হয় যাতে করে আপনার পিতামাতা বা অন্য কেউ সাফার করে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদিও একটি পারিবারিক কথা, তারপর আমি শেয়ার করলাম, এটা আসলে একটি কমন জিনিস আমাদের হয়ে থাকে। সো আপনাকে এটা চিন্তা করতে হবে যেন এটা যেন না হয়। এই যে কি গান আছে না, কেউ যেন কোনোদিন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই রহমত ভাই, মাস্টার সব আমি নাম দস্তকাজ শিখতে চাই, কেউ যেন কখনো বলতে না পারে। তো যখন আপনার এই জিনিসটা হয়ে যাবে না, কাউকে কিছু বলতে হবে না, আপনি নিজে নিজে জিনিসটা বুঝছেন এবং অনুধাবন করছেন যে এইটা রং হচ্ছে এই লোকের জীবনে, এবং এটা হলে এভাবে হচ্ছে, সো আমার এই রংটা করা যাবে না। সো আপনি কিন্তু খুব শিখে নিলেন, খুব সযত্নে সন্তর্পণে আপনি শিখে নিলেন। এই জিনিসটা অত্যন্ত জরুরি। আমার এই ভিডিওগুলিতে আমি এটাই চেষ্টা করি, এনিবডি ক্যান হ্যাভ দ্যাট রিয়েলাইজেশন আপনার মধ্যে আনতে পারেন। এগুলি না সবই কিন্তু মানবিক গুণাবলী, এগুলি কিন্তু আমরা অর্জন করতে পারি। এই জিনিসগুলি যেহেতু এটা পার্থিব জিনিস, অর্থ করি সফলতায়, এগুলিকে কিন্তু আমরা বলি এটি পার্থিব জিনিস। সেই পার্থিব এই জিনিসগুলিকে পেতে হলে কিন্তু পার্থিব জীবনেই এখানকার যে এক্সপিরিয়েন্সগুলি আছে সেগুলিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ঘাঁটতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। খারাপ জিনিসটা উপড়ে ফেলে দিতে হবে, ভালো জিনিসটা গ্রহণ করতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ আপনাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। আমি চাই আপনি কাউকে না বলেন আমাকে একটু হেল্প করে দিন, নো, নো বডি উইল কাম। যদি সে বলে সরি ভাই আমি তো ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত, পরে দেখা যাবে, সে যদি না দেখা দিল, না আসলো সাহায্য করতে, তাহলে কি করবেন? রবীন্দ্রনাথ কিন্তু বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে তবে একলা চলো রে। সো আমাদের কাছে কিন্তু সব কিছু আছে, আমরা যদি রবীন্দ্রনাথের সেই উপলব্ধিগুলিকে নিজেদের মধ্যে ধারণ করি, আমরা যদি ভালো জিনিসগুলিকে আমাদের মধ্যে ধারণ করি এবং নিজের যোগ্যতা নিয়ে
কখনো সন্দেহ পোষণ না করি, then we can make it, then we can absolutely make it. So আমি আশা করব আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা এই জিনিসটি হৃদয়ঙ্গম করবেন। সফলতা হচ্ছে সেই জিনিসটা যারা বিফল মানুষগুলি যা করে না। সো বিফল মানুষগুলি যেগুলি করে না, সফল মানুষগুলি সেগুলিই করে, সেজন্য তারা সফল। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফলো দ্য ফুটস্টেপস অফ দোজ হু আর সো অ্যাহেড, অথবা অনেক দূরে গেছেন জীবনে, তাদের পদচিহ্ন আপনি অনুসরণ করুন। ভেরি গুড ওয়ে। এবং আমি মনে করি ইউ ক্যান ডু ইট। অনেক সীমাবদ্ধতা আমাদের থাকে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠেও কিন্তু আমরা অনেক উপরে উঠতে পারি। অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমি নাইবা বললাম, আপনি জানেন, ইচ্ছা শক্তি যখন প্রবল, আমি একজন কেউ হব, আমি একজন কেউ, এই জিনিসটা যখন মনের মধ্যে আসবে, তখন আমি বাবা মার সহযোগিতা পাইনি, কারো সহযোগিতা পাইনি, বা এটা ছিল না ওটা ছিল না, এই সব চলে যাবে। প্রকৃতি আপনাকে দিয়ে কিছু করাতে চায়, ভালো কিছু করাতে চায়, অবশ্যই করাবে। আপনি কি তৈরি? খামাখা কোনো কারণে আপনাকে সৃষ্টি করা হয়নি। আমাদের ইসলাম ধর্মে বলা রয়েছে যে আল্লাহ পাক কোনো কিছুই বিনা কারণে প্রস্তুত করেননি বা বানাননি, সৃষ্টি করেননি। তাহলে আপনারও কোনো না কোনোভাবে একটি প্রয়োজন রয়েছে। আজকে হয়তো আমাকে আপনার জীবনে কোনো প্রয়োজন নেই, বা আমার আপনার জীবনে কোনো প্রয়োজন নেই। কোনো একটি সময় অবশ্যই আপনাকে আমার প্রয়োজন, আমাকে আপনার প্রয়োজন হতে পারে। যাদেরকে আমরা দেখিনি, হয়তো তাদের সাথে আজকে আমরা ডিল করি। 20 বছর আগে যাদের কথা চিন্তা করিনি, আজকে হয়তো তাদের সাথে ডিল করছি। 20 বছর পরে আপনি আমি কোথায় থাকবো, কার সাথে ডিল করব, উই নেভার নো। সো সকলের দরকার। ইউ আর ইম্পর্টেন্ট। বেমতলব আল্লাহ আপনাকে সৃষ্টি করেননি। ট্রাই টু লার্ন অ্যান্ড গেট ইট উইথ ইউর হার্ট। ইউ ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। আমি চেষ্টা করছি। দেখুন, আমার প্রযুক্তিগত জ্ঞান খুব একটা বেশি নয়, আমি চেষ্টা করছি। হয়তো আমার এই ভিডিওর যে ক্যাপশনগুলি অনেকের পছন্দ হয় না, আমি কথা হয়তো ফাস্ট বলি, অনেকে হয়তো বলে ভাই আপনার কথাটা একটু যদি সুন্দর করে লিখতেন, হয়তো সামহাও আমি পারি না। প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধ থাকে, বাট আই অ্যাম বিং আ কন্টিনিউয়াস স্টুডেন্ট। আমি শিখছি। সো একটি কথা আমি যেতে যেতে বলে যেতে চাই, জীবনে যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, প্রতিদিন কিছু না কিছু শিখুন। এবং আমার এই ওয়্যার হাউসে আমি ছোট্ট একটি কালেকশন রেখেছি বইয়ের, আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। সো ইট উইল মেক ইউ বিট বাই বিট। তাদের অভিজ্ঞতাগুলি আপনি নিজের মধ্যে আনয়ন করুন। আমি প্রত্যেক দিন পড়ার চেষ্টা করি, যদিও প্রত্যেক দিন পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি। একটা স্কেডিউল বানিয়ে তার মধ্যে পড়ার চেষ্টা করি। কারণ আপনি যখন এর মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই স্পৃহাগুলি, উদ্দীপনাগুলি থাকবে। যদি আপনি এ থেকে বেরিয়ে যান, তাহলে সেটাই হবে যেগুলি অসফল মানুষের হয়। বি সাকসেসফুল অ্যান্ড ট্রাই টু মেক আ স্মল লাইব্রেরি। আমি যখন চলে যাব, একদিন তো চলে যাব, আমার যে লাইব্রেরিটি আছে, বড় লাইব্রেরিটি, এখানে ছোটটি আপনাদের দেখাচ্ছি আমি খুলে, এটা কিন্তু আমার একটি স্মৃতির হিসাবে থেকে যাবে যে সে একজন কন্টিনিউয়াস স্টুডেন্ট ছিল। এখানে প্রচুর বই রয়েছে। এই প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি লেখকই কিন্তু আমার শিক্ষক। আমি কারো ফলো করি না, ডাইরেক্ট আমি এর ফলো করি তা করি না, কিন্তু এরা সকলেই কিন্তু আমার শিক্ষক। আমি তাদের কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি, প্রায় শেখার চেষ্টা করি। সো আপনাকেও কিন্তু একজন কন্টিনিউয়াস স্টুডেন্ট হতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান মেক ইট, ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আবার আরেকটি ভিডিওতে কথা হবে। গুড লাক।